বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে আনসিন কম্প্রিহেনশনের 7 নম্বর আনসিন কম্প্রিহেনশনের সলিউশন নিয়ে। সো কলিজার ভাই বোন, লেটস গেট ইট স্টার্টেড। লেখা আছে দেখেন, রিড দ্য ফলোইং টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন নাম্বার 4 and 5. ওকে, Abraham Lincoln was the 16th president of the USA. অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকার 16তম রাষ্ট্রপতি ছিলেন আব্রাহাম লিঙ্কন। হি ইজ ফেমাস ফর হিজ গেটিসবার্গ অ্যাড্রেস। তিনি গেটিসবার্গ অ্যাড্রেসের জন্য সুপরিচিত ছিলেন বা বিখ্যাত ছিলেন। It was delivered by him during the American Civil War on November 19, 1863. It was delivered by him during the American Civil War on November 19, 1863. 19 নভেম্বর 1863 সালে আমেরিকায় গৃহযুদ্ধের সময় বা গৃহযুদ্ধের জন্য তিনি এটা প্রদান করেন। লিঙ্কন was born on February 12, 1809 in Kentucky, the USA. আমেরিকার কেন্টাকি শহরে 1809 সালের 12 ফেব্রুয়ারি লিঙ্কন জন্মগ্রহণ করেন। His parents were from Virginia. তার বাবা মা ছিলেন ভার্জিনিয়াবাসী। In 1819, his mother died. 1819 সালে তার মা মারা যান। Then his father moved to Indiana State. তারপর তার বাবা ইন্ডিয়ানা রাজ্যে চলে যান। He grew up there. সেখানেই তিনি বেড়ে ওঠেন। He was a captain during the Black Hawk War. তিনি ব্ল্যাক হক ওয়ারের সময় একজন অধিনায়ক ছিলেন। He got the nomination for president in 1860. 1860 সালে তিনি প্রেসিডেন্ট রাষ্ট্রপতির মনোনয়ন পান। Then he became the president of the USA in 1861. তখন তারপর তিনি 1861 সালে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হন। Lincoln declared a ban on slavery in America on January 1st, 1863. 1863 সালের 1 জানুয়ারি লিঙ্কন আমেরিকাতে দাসত্ব প্রথা বা কৃতদাস প্রথা নিষিদ্ধ করেন। He was re-elected president in 1864. 1864 সালে তিনি পুনরায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। On Good Friday, অর্থাৎ শুভ শুক্রবার, April 14, 1865. 1865 সালে 14 এপ্রিল he was assassinated at First Theater in Washington. ওয়াশিংটনের ফার্স্ট থিয়েটারে তিনি গুপ্ত হত্যার শিকার হন। এই ছিল হচ্ছে আলোচনা, অর্থাৎ সিন প্যাসেজ আনসিন কম্প্রিহেনশনের লিঙ্কনের গল্প, অর্থাৎ আব্রাহাম লিঙ্কন 16th president of America. He was the 16th president of America. Abraham Lincoln was very much popular to the America in that time only for banning the কৃতদাস, banning the, এটাকে কি বলা হয়, কৃতদাস প্রথা যেটাকে তিনি বলছেন ওইটাকে বন্ধ করে দেন, অর্থাৎ declared a ban on slavery. Okay, I've forgotten the word, I'm sorry. It's called slavery. অর্থাৎ স্লেভারিটা নিষিদ্ধ করার কারণে he was very much popular. Right now, the whole universe, the people of the entire universe remembered him only for doing his best work. I personally believe slavery ban করার কারণে, because of banning slavery, he was much more popular. Right now he is much more popular to the people, all the people of the entire universe. So আব্রাহাম লিঙ্কন অনেক নাম করা একজন ফেমাস একজন প্রেসিডেন্ট ছিলেন। এবার দেখি আমরা সলিউশনে চলে যাই। 1 নম্বরে বলছে, এটা সিলেট বোর্ড 2025 সালের প্রশ্ন ছিল, অর্থাৎ আব্রাহাম লিঙ্কনের যে প্রশ্ন, এই প্রশ্নটা ছিল এইখানে দেখেন, কমপ্লিট দ্য টেবল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। প্যাসেজ থেকে তথ্য নিয়ে এটা পূরণ করতে হবে। নেম অফ ইভেন্টস, প্লেস, ইয়ার আর টাইম। বর্ন, প্লেস, February 12, 1809. কেন্টাকি, কোথায় জন্মগ্রহণ করেন উনি? আব্রাহাম লিঙ্কন জন্মগ্রহণ করেন হচ্ছে কেন্টাকিতে। কোথায় জন্মগ্রহণ করেন? কেন্টাকি, দ্য USA, অর্থাৎ কেন্টাকি শহরে, US এর কেন্টাকি শহরে তিনি জন্মগ্রহণ করেন। US এর কেন্টাকি শহরে তিনি কি করেন? জন্মগ্রহণ করেন। তার মানে কেন্টাকি, দ্য USA, কেন্টাকি USA লিখে দিলেই আনসার হয়ে যাবে। তাহলে কেন্টাকি স্পেলিংটা কিন্তু দেখে লিখতে হবে, বানান ভুল করলে কিন্তু নাম্বার দেবে না। কেন্টাকি, ওকে, KEN, okay, TUC আর KY, Kentucky, USA.
USA এই হচ্ছে আনসার, অর্থাৎ কেনটাকি USA। পরের প্রশ্ন, ড্যাশ গেটিসবার্গ নভেম্বর 19 1863 1863 নভেম্বর 19-এ তিনি কি করেন, স্লেভারি ব্যান করে দেন। অর্থাৎ এইখানে নেম অফ ইভেন্টস, তাহলে কি স্লেভারি, নেম অফ ইভেন্টস ড্যাশ গেটিসবার্গ নভেম্বর 19 1863 1863-তে তিনি কি করে দেন, মানে ওইখানে গিয়ে তার কর্মকাণ্ডটা কি ছিল, ঠিক আছে। আচ্ছা, আর দেখেন গেটিসবার্গ নভেম্বর 19 1863 ইনফরমেশনে একটু ঝামেলা মনে হচ্ছে। 1863-তে যদি গেটিসবার্গের কথা বলছে, আবার নভেম্বর 19 নভেম্বরের কথা নাই, 63 আম সরি টু সে, এখানে তো দেওয়া আছে, এক্সট্রিমলি সরি, স্পষ্ট করে বলা আছে যে it was delivered by him during the American Civil War on November 19 1863 গেটিসবার্গের কথা বলা হয়েছে, তার মানে তিনি কি দিয়েছিলেন, বক্তব্য দিয়েছিলেন। তাহলে ডেলিভার্ড স্পিচ, এটা কি হবে, ডেলিভার্ড দ্য স্পিচ, এটা আনসার হবে ডেলিভার্ড স্পিচ, অর্থাৎ ডেলিভার্ড স্পিচ এটা দিয়েছিলেন। ডিক্লেয়ার ব্যান অন স্লেভারি দ্য USA কত সালে, অর্থাৎ এটা দেখেন আমেরিকা জানুয়ারি 1 1863 জানুয়ারি 1 1863, তার মানে ওইটা লিখতে হবে, যেহেতু এখানে সব নাম টাম সব দেওয়া আছে। জানুয়ারি 1 1863 এই হচ্ছে আনসার। পরেরটা বলছে দেখেন বিকেম দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ রাষ্ট্রপতি হন, এইটা বলছে প্লেস কোথাকার 1861 USA, এটা তো বলার অপেক্ষায় রাখে না যে তিনি US এর প্রেসিডেন্ট, তার মানে US এর আগে তো অবশ্যই দা ব্যবহার করতে হবে, দা USA, ভালো কথা। লাস্ট বাট নট দ্য লিস্ট এই প্যাসেজের ড্যাশ ওয়াশিংটন ডিসি এপ্রিল 14 1865, অর্থাৎ 1865 এর 14 এপ্রিল ফ্রাইডেতে তিনি ওয়াশিংটনের কোথায় অ্যাসাসিনেটেড, অর্থাৎ তিনি কি গুমের শিকার হন বা গুপ্ত হত্যার শিকার হন, তার মানে অ্যাসাসিনেশন অর্থাৎ গুপ্ত হত্যার শিকার হন। তার লিঙ্কন ওয়াজ অ্যাসাসিনেটেড, লিঙ্কন ওয়াজ assassinated. Lincoln was assassinated Washington DC April 14 1865 1865 সালের 14 এপ্রিল ওয়াশিংটন ডিসিতে লিঙ্কন অন আ গুড ফ্রাইডে বলছে ওয়াজ অ্যাসাসিনেটেড, তাকে গুপ্ত হত্যার শিকার হতে হয়। তাহলে প্রথমটা ছিল এটা হচ্ছে সিলেট বোর্ড 2025 সালের প্রশ্ন। আচ্ছা, আমরা যদি পরেরটাতে যাই, দেখেন এটাতে কি দেওয়া আছে, ইভেন্টস টিমে যা যা দেওয়া আছে এখান থেকে আমরা আনসারটা লিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে দেখেন এখান থেকে যদি লিখতে থাকি, প্রথমে বলবো কমপ্লিট দ্য টেবল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ, নেম অফ ইভেন্টস, প্লেস, টাইম অর ইয়ার। যশোর বোর্ড 23, কুমিল্লা বোর্ড 20, ভালো কথা। বর্ন, প্লেস, কোথায় জন্ম করেছে, কেনটাকি USA, তার মানে এটা আনসার লিখতে পারেন কেনটাকি দিয়েছে, কেনটাকি USA, ভালো কথা। ড্যাশ নভেম্বর 1963, অর্থাৎ 1863 সালের 19 নভেম্বর 1819 নভেম্বর কি করেন, ডেলিভার্ড গেটিসবার্গ অ্যাড্রেস, ডেলিভার্ড কি করেন, গেটিসবার্গ অ্যাড্রেস, তাহলে ডেলিভার্ড গেটিসবার্গ অ্যাড্রেস, অর্থাৎ গেটিসবার্গ অ্যাড্রেস সংক্ষেপে লিখলাম, বুঝে নিন, এটা হবে গেটিসবার্গ অ্যাড্রেস, তার মানে তিনি গেটিসবার্গ অ্যাড্রেসের উপরে তার বক্তৃতা দিয়ে থাকেন, বোঝার চেষ্টা করেন, এটা জিএ মানে গেটিসবার্গ অ্যাড্রেস। ওকে, বিকেম দ্য প্রেসিডেন্ট দ্য USA কত সালে, মানে ছিল হচ্ছে প্রথম প্রেসিডেন্ট ছিল যে সাল ওইটা উল্লেখ করতে হবে একদম নির্দিষ্ট তারিখ সহ, মানে এখানে তো তারিখ নাই 64, তাহলে 1861 1861 ব্যান্ড স্লেভারি, প্লেস কোথায়, আমেরিকাতে, দ্য USA, অর্থাৎ US থেকে তিনি স্লেভারিটা ব্যান করে দেন, অর্থাৎ এটা লিখবেন দ্য USA অথবা আমেরিকা, ওইখানে আমেরিকা আছে, আমেরিকা দিয়ে দেবেন। জানুয়ারি 1 1863 লাস্ট ডায়েট, মৃত্যুবরণ করেন, অর্থাৎ পরের বছর যেখানে দেখেন দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরের বছর তিনি ওয়াশিংটনে মৃত্যুবরণ করেন। এটা কি চাইছে, কোথায় শূন্যস্থান, জায়গা, ও আচ্ছা, তাহলে ওয়াশিংটন ডিসি ফার্স্ট থিয়েটার ওয়াশিংটন, তার মানে এটা ওয়াশিংটন দিতে পারেন, ফার্স্ট থিয়েটার ওয়াশিংটন, ফার্স্ট থিয়েটার ওয়াশিংটন DC দিতে পারেন, কোনো সমস্যা নাই। এই ছিল হচ্ছে এটার আনসার 2 নাম্বার। এবার আমরা
3 নম্বরে চলে যাব, নো ওয়ারি। তার মানে বোঝা যাচ্ছে এগুলো কিন্তু সহজ, ইনফরমেশনগুলো কালেক্ট করে আপনি আপনার মতো করে কি করতে পারবেন, এগুলো লিখতে পারবেন। কমপ্লিট দ্য টেবল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। আমার তো প্যাসেজটা কিছুটা জানা আছে জন্য কম দেখতেছি, বাট আপনারা বারবার দেখবেন, ইনফরমেশনগুলো সঠিক জানার চেষ্টা করবেন। নওগাঁ জেলা স্কুল 24, ওকে ফাইন। নেম অফ দ্য ইভেন্টস, প্লেস, ইয়ার, টাইম। বর্ন, প্লেস, কোথায় জন্মগ্রহণ করতে, একই কথা বার্গার, কেনটাকি, ইউএসএ। এটার আনসার হবে, এটার আনসার কি হবে, কেনটাকি, ইউএসএ। এটার আনসার হবে হচ্ছে কেনটাকি, ইউএসএ, কেনটাকি, ইউএসএ। ওকে ফাইন। তারপরে বলছে ডেলিভার দ্য ফেমাস স্পিচ, ইয়ার অথবা টাইম, কখন দেয়, 1963 সালে। এখানে তো সব দেওয়া আছে, কতই জানুয়ারি টানুয়ারি যেগুলো যেগুলো দেওয়া আছে তারিখ, ওগুলো সব উল্লেখ করতে হবে। নভেম্বর 19, 1863, অর্থাৎ নভেম্বর 19, 1863 এই সালে তিনি ডেলিভার্ড দ্য ফেমাস স্পিচ গেটিসবার্গ নিয়ে। 1861, 1861 সালে নেম অফ দ্য ইভেন্টস, অর্থাৎ 1861 সালে তার ঘটনা কি ছিল সেটা লিখতে হবে। কি হয়েছিল বলেন তো, প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিল, বিকেম দ্য প্রেসিডেন্ট, তাই না? তিনি প্রথম নির্বাচিত হয়েছিলেন প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, 1861। তারপরে বলছে জানুয়ারি 1, 1863 ব্যান স্লেভারি, অর্থাৎ ডিক্লেয়ার্ড আ ব্যান অন স্লেভারি। তার মানে এটা লিখবেন, যেহেতু ভার্ব দিয়ে এখানে সবগুলো, তার মানে ভার্ব ব্যবহার করতে হবে, ডিক্লেয়ার্ড দ্য ব্যান অন স্লেভারি, দাসত্ব প্রথা বা কৃতদাস প্রথা তিনি চিরদিনের জন্য বন্ধ করে দেন। জানুয়ারি 1, 1863 ডায়েড অ্যাট ফার্স্ট থিয়েটার ইন ওয়াশিংটন, কত সালে, 1865 তারিখ সহ উল্লেখ করবো, যদি লেখা থাকে তারিখ সহ যেটা দেওয়া আছে ওইটাই। এপ্রিল 14, 1865 লিখে দেই, এটা পুরোটাই লিখে দেই, এপ্রিল 14, 1865 এই হচ্ছে আনসার। অর্থাৎ ডায়েড অ্যাট ফার্স্ট থিয়েটার ইন ওয়াশিংটন, এপ্রিল 14, 1865 এই ছিল হচ্ছে মানে আব্রাহাম লিঙ্কনের ওই যে ইনফরমেশন ট্রান্সফারের আনসার। এবার আমরা সামারিটা দেখব। সামারিটা এখানে লেখা দেওয়া আছে একদম ইজিয়েস্ট ওয়েতে, এটা আমরা দেখবো ইনশাআল্লাহ। দেখেন, রাইট আ সামারি অফ দ্য অ্যাবাভ প্যাসেজ ইন ইওর ওন ওয়ার্ডস, নিজের মতো করে লিখতে হবে। সিলেট বোর্ড 25, যশোর বোর্ড 23, কুমিল্লা বোর্ড 20, অর্থাৎ এইটা আসছিল, ভালো কথা। তাহলে মনে আছে তো, দ্য প্যাসেজ ন্যারেটস অ্যাবাউট দ্য বায়োগ্রাফি অফ আব্রাহাম লিঙ্কন, এভাবেও কিন্তু শুরু করতে পারবেন, কোনো সমস্যা নাই। Abraham Lincoln 1809-1865, who was the 16th president of the USA, is famous for his Gettysburg Address during American Civil War and for declaring a ban on slavery in America in 1863. অর্থাৎ আব্রাহাম লিঙ্কনের মূল দুইটা কথা, গেটিসবার্গের ডেলিভারি বক্তব্য আর একটা হচ্ছে স্লেভারিটা কৃতদাস প্রথা বন্ধ করে দেওয়া। He was born in Kentucky, but his family moved to Indiana after his mother's death. He was a captain in the Black Hawk War. He became president in 1861 and then again in 1864. He was killed at First Theater in Washington on Good Friday. এই ছিল হচ্ছে আমাদের কি, তার মানে সামারি। অর্থাৎ সামারিটা যে লেখা আছে একদম সহজ পদ্ধতি, এখন বলতে পারবো ইনফরমেশন গুরুত্বপূর্ণ। আপনার কাছে কি মনে হয় আব্রাহাম লিঙ্কনের ঘটনাগুলো কি যতগুলো আছে তার মধ্যে কি, গেটিসবার্গ অ্যাড্রেসের জন্য তিনি বিখ্যাত, স্লেভারি কৃতদাস বন্ধ করছে এটার জন্য তিনি বিখ্যাত, তিনি ব্ল্যাক ওয়ার সময় হকের ক্যাপ্টেন ছিলেন, তিনি জন্মগ্রহণ করে কেন্টাকি কিন্তু বেড়ে ওঠে কোথায়, ইন্ডিয়ানা স্টেট, কারণ আফটার হিজ মাদার্স ডেথ হিজ ফ্যামিলি মুভ টু দ্য ইন্ডিয়ানা। এন্ড গুরুত্বপূর্ণ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন অফ আব্রাহাম লিঙ্কন ইজ দ্যাট হি ওয়াজ সিলেক্টেড or he was elected, okay, he was elected as the president, 16th president of America in 1861 and 1864 for the two times. Unfortunately, he was killed in Washington Theater, at First Theater in Washington DC. Washington DC তাকে অনেক কি করা হয়েছিল, হত্যা করা হয়েছিল। এইগুলো তো তথ্য অর্থাৎ আব্রাহাম লিঙ্কন সম্পর্কে। সকলজার ভাই বোন, মানে সামারি লিখতে গিয়ে নো ওয়ারি, ওকে, জাস্ট
ট্রাই টু অ্যাপ্লাই ইউর ব্রেইন, আপনার ব্রেইন অ্যাপ্লাই করার চেষ্টা করেন, ওকে, প্রয়োগ করার চেষ্টা করেন যে কোন ইনফরমেশনগুলো আমার কাছে সত্যি মনে হতেছে, সরি টু সে, কোন ইনফরমেশনগুলো বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, এমফাসাইজ দিচ্ছেন, ওইগুলা লিখে দিবেন একটু ডান বাম করে, আগের বাক্য পরের বাক্য মিলে, অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কমন সবকিছু মিলে লিখবেন। পারলে 2-4টা ভোকাবুলারি চেঞ্জ করবেন, 2-4টা কি করবেন, ভোকাবুলারি চেঞ্জ করবেন, এতে দেখবেন আপনার লেখাটা অনেক বেশি স্মার্ট হয়ে গেছে। সো কলিজার ভাই বোন, দেখা হবে নেক্সট এপিসোডে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।